আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে ডিমের কারি। ফুলকপি দিয়ে তো হয়েই থাকে, তবে বাঁধাকপি দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, নিয়ে নিয়েছি 4টে ডিম, একদম সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি বাঁধাকপি, যেগুলোকে দেখো ঠিক এই রকম মোটা মোটা রেখে কেটেছি। একদম সরু সরু করে কিন্তু কাটিনি, আবার খুব বেশি মোটা মোটাও কাটিনি। আর নিয়েছি দেখো ঠিক লম্বা লম্বা করে আলু। এইবারে চলো রান্নাটা শুরু করব। তো ডিমগুলোকে ছাড়িয়ে নিই, তারপর ফিরে আসছি। তো দেখো, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে ডিমগুলোকে দেখো ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে ভেজে নেব হালকা করে। তার জন্য তেলের ওপরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তো দেখো, ডিমগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এইবার এটা আমি তুলে রেখে দেব। আর ওই তেলের মধ্যেই যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম একটু মোটা মোটা করে, সেগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে এখন কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখবো না, কারণ তাহলে কিন্তু বাঁধাকপির থেকে অনেকটাই জল বেরোবে। সেই জন্য গ্যাসের ফ্লেম হাইতে রেখেই বাঁধাকপিটাকে 4-5 মিনিট মতন একটু ভেজে নেব। তো দেখো, বাঁধাকপিটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে হালকা করে। এবার এটা আমি তুলে রেখে দেব। তো দেখো, এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আর এই রান্নার জন্য লাগবে আমার মশলা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, যেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি। রসুনটা দিলে তোমরা বেটেও ব্যবহার করতে পারো, আমি একটু কুচি করেই ব্যবহার করেছি। তো দেখো, এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো। এবারে পেঁয়াজের সঙ্গেও আলুটাকে 4-5 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজ আর আলু একসঙ্গে 5 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা। আর মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে, যতক্ষণ না মশলার থেকে তেল রিলিজ করছে। আর কষাতে কষাতে মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে কিন্তু মশলাটা আমি খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারও চেঞ্জ হয়ে গেছে আর তেলও রিলিজ করে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা বাঁধাকপিটাকেও দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, সবার ফার্স্টে বাঁধাকপিটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর বাঁধাকপি, আলু, পেঁয়াজ, রসুন সমস্ত মশলা একটু ভালো করে আগে কষিয়ে নেব, তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দেব। তো দেখো, বাঁধাকপির সঙ্গেও কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখেই কিন্তু কষিয়েছি বাঁধাকপির সঙ্গে। তো দেখো, বাঁধাকপির সঙ্গেও মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে দেব ঝোলের জন্য এর মধ্যে পরিমাণ মতন জল। তবে জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি ব্যবহার করিনি, ওই বড় গ্লাসের 1 গ্লাস মতন জল দিয়েছি, কারণ বাঁধাকপির থেকেই যেহেতু অনেকটা জল বেরোবে। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগবে না, পাতলা একটু অল্প ঝোল হলেই কিন্তু বেশি ভালো লাগবে, তবে আবার মাখা মাখাও কিন্তু ভালো লাগবে না। তো দেখো, ঠিক এই রকম জল দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার এটা আমি ফুটে উঠেছে, ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আলু আর বাঁধাকপি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু একসঙ্গে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলু আর বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এবার চলো 5-7 মিনিট পর দেখে নেব আলু বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে নাকি। তার আগে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি
কয়েকটা কাঁচা লঙ্কা। তো দেখো আলু তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপিও দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আলু বাঁধাকপি একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে আরও একটু মিশিয়ে নিচ্ছি, আর 3-4 মিনিট একটু ফুটিয়েও নেব। তো দেখো 3-4 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে করে ফুটিয়ে নিচ্ছি। এইবারে আমি সব শেষে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5-7 মিনিট। তো গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পেয়ে তরকারিটার মধ্যে কিন্তু খুব একটা বেশি ঝোল নেই, ঠিক এই রকম ঝোল রাখলেই কিন্তু খেতে ভালো লাগবে। বড্ড বেশি ঝোল হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না, আবার শুকনো শুকনো হলেও তখনও কিন্তু ভালো লাগবে না। তো এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম 5-7 মিনিট, তারপর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এই ডিম দিয়ে বাঁধাকপিটা রুটি ভাত যার সাথেই খাও সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে তোমরাও ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে। লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তাহলে আজকের মতন টাটা, নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।